নমস্কার বন্ধুরা, আজকে 7ই জানুয়ারি আমার ভাইয়ের জন্মদিন। আর আমি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে বানাচ্ছি দেশি পাঁঠার মাংস। পুরো ভিডিওটাতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, দেখো কি করে বানাই। তাই পাঁঠার মাংস রান্না করতে যা যা নিয়ে নিয়েছি মশলা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। এই যে পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, যেটা লাগে নর্মাল, গোটা গরম মশলা, নুন, হলুদ। চলো সম্পূর্ণ ভিডিওটাতে থেকো তোমরা আমার সাথে, দেখো কেমন করে কি রান্না করি। আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে এই তেলেই মাংস দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভাজছি, বড় বড় করে আলু দিয়েছি মাটনে। এইটা আমার আলু ভাজা হয়ে গেছে লাল করে। এই দেখো আমার বাড়ির আরেক সদস্য একা হাতে ভিডিও করছে আর রান্না করছে, তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তোমরা কিছু মনে করো না। এই দেখো হয়ে গেছে আলু ভাজা। ঠিক আছে, একটা লঙ্কা, চারটে তেজপাতা, মশলাগুলো, গোটা গরম মশলাগুলো ফোড়নে দেবো। গোটা জিরে, আর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এরকম ঘুরতে হবে যাতে ঘুটে ঘুটে একদম গলে যায়। রসুন বাটা দিয়ে দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিলেও খুব সুন্দর হয় রান্না খেতে। আমি একটু তেলের সাথে হালকা একটু ঘি দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। এই যে এই ঘিটা দিয়েছি, ঘিটা খুব সুন্দর। এরকম করে ঘুটবো আর মশলা দেবো যাতে পেঁয়াজের সাথে মশলাটা একদম গলে কাদা কাদা হয়ে যায়। দেখবে যে এবার দিয়ে দিয়েছি আদা বাটা। একদম ধিমে আঁচে মশলাটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কড়াইতে লেগে না যায়। এবার দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 চামচ। 1 চামচ দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি রস
এইবার এর মধ্যে দেব জিরে বাটা, কিছুটা এখন দেবো, আবার কিছুটা রেখে দেবো পরে দেওয়ার জন্য। আমার ঢং বলে দিল। মশলা কম হবে নাকি? এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুন। এবার দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। টমেটো দিয়ে দিয়েছি, আমার কাছে পাকা টমেটো ছিল না বলে আমি কাঁচা টমেটো দিয়েছি। এইগুলোও দেখবে সব গলে যাবে। আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি, আমি দইটাও দেওয়া দেখাতে পারিনি, পাচ্ছিলাম না, খুব গরম হয়ে গেছিলো তো। দই দিয়েছি, একটু হালকা মিষ্টি দিয়েছি যাতে নুন টক ঝালে ব্যালেন্স হয়, একটু কালারটাও ভালো আছে। এই দেখ মশলা থেকে তেল ছড়ে এসছে, টমেটোগুলোও গলে গেছে। এইটা একটু সবুজ সবুজ খোসা আছে, এটুকুও গলে যাবে পরে দিয়ে, কিচ্ছু থাকবে না। পুরো মশলা হয়ে গেছে, সব গলে গেছে। সুন্দর গন্ধ দিয়েছে, পুরো মশলা দিয়ে গেছে। লঙ্কাও দেবো, সুন্দর ফ্লেভার আসে। আর একটু পরে আলু দিয়ে দেবো, মাংস দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে, এই যে তেল ছড়ে গেছে, মানে মশলা কষা হয়ে গেছে। দারুণ ফ্লেভার বেরিয়েছে। আমি গরম মশলার বেটে দেবো না, গোটা দিয়ে দিয়েছি, ওতেই হয়ে যাবে। কাঠের জালে দেশি মাটন কষা, আহা হা। আলু দিয়ে দিয়েছি, এবারে চই ঝালগুলো দিয়ে দেবো। মাটনও দিয়ে দিয়েছি, এখানে আছে 2.5 কিলো মাটন। আর এটাকে ভালো করে মেশানো হবে। কাঁচা লঙ্কার কুচিগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। একটুখানি তেল আছে, তেলটা আমি রেখে দিয়েছি,
পরে দেবো, এখন দিলে না কষাতে কষাতে গলে যাবে। আর অর্ধেক হয়ে যাক তারপরে দেবো। এটা আমি প্রেশারে দেবো না, কড়াইতেই রান্না হবে। দেখো কি সুন্দর কালারটা হচ্ছে। আহা, মাংসের জল দিয়ে দিয়েছি, একটু একটু করে কষাবো আর একটু একটু করে জল দেওয়া হবে। পুরো জল দেইনি, অল্প অল্প গরম জল দিয়েছি, উষ্ণ উষ্ণ গরম জল অল্প, তাতে টেস্টটা ভালো হয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, আলুগুলো তুলে রেখে দিয়েছি, নাহলে গলে যেত সব। মাংসও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দেখো। মাংসও সেদ্ধ হয়েছে। কি ওইখানে ব্যাগ আছে, দেখ ওই বারান্দা, এখান দিয়ে পড়। না না, ওই সামনে বারান্দায়। এই যে এই তেলটা এখন দিয়ে দেবো। মাংস অর্ধেক শেষ হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে, যাতে তেলটাও একটু বলতে টাইম লাগবে তো, নাইলে তেলটা সব গলে যায়। বাটাটা বাকিটা এখন দিয়ে দেবো, এই আলুগুলোও দিয়ে দেবো। এই লঙ্কাটুকু দেবো। এবার এটাকে মেশাবো। রিভিউ দাও। কি গো, মাটন কষাটা কেমন সেদ্ধ হচ্ছে বলো বলো। কলে এটা রেখে দিলে তুমি? মাটন প্রায় হয়ে গেছে, আমি একটু কষা কষা নামাবো। এই ধিমে আছে, এই বাকিটুকু হয়ে যাবে। কি সুন্দর নলা করে, ছোট ছোট নলা। আমার মাংস রান্না হয়ে গেছে, এই দেখো কি সুন্দর গলেছে, দেখো আলুও গলে গেছে। মাংসগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো সেদ্ধ হয়েছে, দেখবি।
আমি একদম মোমের মতো গলাইনি, অত গলা ভালো লাগে না মাটন, এইরকমই ভালো লাগে, একদম কষা কষা গোটা গোটা, কিন্তু তার মধ্যে সফটনেস। এই দেখো, তোমরা আমার মতো রান্না করে খেও, দেখো খুব সুন্দর লাগবে, খেয়ে বলো কেমন হয়েছে। যদি আমার রান্না ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে।